আজকে চিটাগাংয়ে আমাদের এক ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নাকি জবাই করে হত্যা করে ফেলা হয়েছে। ভাবতে পারেন, একজন আইনজীবীর জানের যদি অবস্থা হয়, তারে ধরে জবাই করে হত্যা করে ফেলা হয়, আর যদি সে অপরাধ করেও আর বিচার করার কোনো অধিকার জনগণের আছে? আরে আছে নাকি? চিন্ময় দাস ব্রহ্মচারী, ওরে তো সরকারের বহু আগেই দরকার ছিল গ্রেফতার করা। আগের সরকার করে দেয়, এটা তার ব্যর্থতা। এখনের সরকার যদি ধরেন 5টা 10টা ভালো কাজ করে, এর মধ্যে আমি মনে করি এইটা একটা মহান সওয়াবের কাজ করেছে, খুব ভালো একটা কাজ করেছে। এই উগ্রবাদীটাকে, এই জঙ্গিটাকে, এই সমস্ত লুচ্চা বাটপারকে, কারণ যে তার মন্দিরের মধ্যে ছোট বাচ্চার সাথে পর্যন্ত বলাৎকার করেছে, তারে মন্দির থেকে পর্যন্ত বহিষ্কার করা হয়েছে। ওই বাচ্চাগুলোর সাক্ষাৎকার এখন পর্যন্ত মিডিয়া আছে। এইটারে তো মারতে আর একেবারে চামড়া তুলে ফেলা দরকার ছিল, কারণ এর চাইতে নিকৃষ্ট আচরণ আর কি হতে পারে যে সে পুরুষ হয়ে আর এক পুরুষের সাথে পর্যন্ত বলাৎকারের কাজ করে। আবার কতভাবে যে উস্কানি দিয়েছে, এমনকি সরকার যাওয়ার পর তো লালদিঘির ময়দানে লাখ লোকরে জমা করে পর্যন্ত ইন্ডিয়ার বাংলাদেশে ঢোকানোর পথ খুলে দিতে চেয়েছে। হিন্দুরা নাকি নিরাপদ না, আরে হিন্দুদের নাকি মেরে শেষ করে দেওয়া হচ্ছে, পুড়িয়ে শেষ করে দেওয়া হচ্ছে। এই আলেম ওলামার এই হুজুররা পড়ালেখা বাদ দিয়ে, মসজিদ মাদ্রাসার কাজ বাদ দিয়ে গিয়া পাহারা দিচ্ছে। দরকার ছিল থ্যাংক ইউ দিবে, ধন্যবাদ দিবে, স্বাভাবিক, এতটুকু নীতি নৈতিকতা তো দেখাতেই পারে। তা না করে উল্টো তাদের এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে, এত উস্কানি দিয়েছে। তারপরও দীর্ঘকাল গ্রেফতার করে নাই। এমনকি তার খারাপ ভিডিও পর্যন্ত গোটা বাংলাদেশ দেখেছে। গাড়িতে বসে বসে কি পরিমাণ নষ্টামি ভষ্টামি করছে প্রকাশ্যে। তাহলে এইরকম বিতর্কিত লোকের তো বহু আগে শাস্তির আওতায় আনা দরকার ছিল। যখন এনেছে সবার খুশি হওয়া দরকার ছিল না? কোন অপরাধীর সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। একজন মুসলমান যদি চুরি করে, ডাকাতি করে, জিনা করে, ওরা যদি গ্রেফতার করে, আমরা কি বেজার হই না? আপনারা বেজার হন? মোটেও বেজার হই না। কেন? অপরাধীর সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। আরে তার ধর্ম যাই হোক না কেন, তার বংশ পরিচয় যাই হোক না কেন, তার এলাকা যেটাই হোক না কেন, তার দল যেটাই হোক না কেন, অপরাধীর পাশে তো ভালো মানুষ দাঁড়াতে পারে না, কোশ্চিন কেলেও সম্ভব না। অপরাধীর পাশে দাঁড়াতে পারে একমাত্র আরেক অপরাধী, আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস। তো তাকে গ্রেফতার করেছে, ভালোই করেছে। হ্যাঁ, এটা নিয়ে প্রতিবাদ করতে চাইলে করবে, কিন্তু তাই বলে একজন আইনজীবীরে পর্যন্ত ধরে জবাই করে ফেলবে স্বাধীন দেশে, নতুনভাবে বিজয় অর্জন করা বাংলাদেশে, নাউযুবিল্লাহি মিন যালিক। এর চাইতে বড় লজ্জা এই জাতির জন্য কি হতে পারে? আমরা নাকি সংখ্যাগরিষ্ঠ, তারা নাকি সংখ্যালঘু। এই যদি হয় সংখ্যালঘুর আচরণ সংখ্যাগরিষ্ঠের সাথে, মাঝে মাঝে তো সন্দেহ লাগে আছে কি আদৌ বাংলাদেশে না ইন্ডিয়ার বুকে। আফসোসের বিষয় না? আরে ভাই, আফসোসের বিষয় না? আমরা কখনোই চাই না এই দেশে ধর্মে ধর্মে মারপিট লাগুক, দাঙ্গা লাগুক, কারণ এতে কারো কল্যাণ নাই। আমাদেরও কল্যাণ নেই, তাদেরও কল্যাণ নাই। কল্যাণ হলো ইন্ডিয়া, কল্যাণ কারো নাই, আমারও নাই, আপনারও নাই, কোনো ধর্মের লোকের নাই। এই দেশের স্বাধীনতা যদি বিপন্ন হয়, তাহলে এই দেশের প্রতিটা নাগরিকের ক্ষতি হবে না? আরে হবে কি হবে না? অবশ্যই হবে। আমরাও চাই না সাম্প্রদায়িক সম্প্রীতি হোক, সম্প্রীতি নষ্ট হোক। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক থাকার মানে কি এটা খালি আমাদেরই মারবে, আমাদেরই রক্ত ঝরাবে, আমাদেরই পিটাবে, আমাদের বিরুদ্ধে স্লোগান দিবে, আর আমরা বসে বসে খালি শান্তি আর শান্তি আর শান্তি, উদারতার কথা বলবো? আর কত উদারতার কথা বললে ওদের পেট ভরবে? ওদের রক্তের দাম আছে, আমাদের রক্তের দাম নাই। ওদের ইজ্জতের দাম আছে, আমাদের ইজ্জতের দাম নাই। ওদের দুনিয়ায় বেঁচে থাকার অধিকার আছে, আমাদের দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই। ওদের স্বাধীনভাবে সব কথা বলার অধিকার আছে, আমাদের কথা বলার অধিকার নাই। আরে ওরা যখন মনে চায় কান্নাকাটি জোরে দিবে, আর সারা দুনিয়া ওদের পক্ষে দাঁড়াবে। কেন? বাংলাদেশে আলেম ওলামার উপর যখন জুলুম করা হয়েছে, সাধারণ জনতার উপর যখন জুলুম করা হয়েছে, ইন্ডিয়া একটা বিবৃতি দিল না কোন দুঃখে? অথচ তার গ্রেফতার করা হয়েছে, 24 ঘন্টাও পার হয় নাই, ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে দিয়েছে। কেন রে? মুসলমান হলে তারে মানুষ মনে হয় না? আলেম ওলামা হলে তারে মানুষ মনে হয় না? আরে বিএনপি কর্মী হলে তারে মানুষ মনে হয় না? জামাত শিবির করলে তারে মানুষ মনে হয় না? আরে যেই হোক না কেন, সে যে দলের হোক, যে মতের হোক, কারো উপর জুলুমকে কিছুতেই সমর্থন করার কোনো সুযোগ ইসলামের ভেতরে নাই। এমনকি কেউ যদি আওয়ামী লীগও করে, কিন্তু তাকেও অন্যায়ভাবে মারার কোন অধিকার আপনার আছে নাকি? আরে আছে নাকি? কারো ক্ষেত্রে একটা কাফের হতে পারে, কাফের, ওই কাফেরও বিচার করলে ইসলামী নীতিমালা অনুসারে বিচার করতে হবে। যেমনি মনে চাই এমনি করার কোনো অধিকার আপনার নাই। এই যে এক কলেজের ছেলেরা আর এক কলেজে গিয়ে হামলা করে বিশ্ববিদ্যালয় হামলা করবে কলেজে, আবার কলেজ হামলা করবে বিশ্ববিদ্যালয়ে, করে আবার যা আছে গনিমত হিসাবে সব নিয়ে আসবে বাড়িতে। কোটি কোটি টাকার সম্পদ, কম্পিউটার হোক, চেয়ার হোক, টেবিল হোক। ফাইজলামি নাকি এটা? মুসলমানের মাল আবার গনিমত হয় কিভাবে? আরে মুসলমানের যদি মায়ের পিঠো হয়, মুসলমানের মাল গনিমত হয় নাকি? মুসলমানের বউ বাচ্চা, মুসলমানের মা বোন, এরা কি দাসীবাদী হয় নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যখন যুদ্ধ হয়েছে, তখনও পর্যন্ত এই সম্পদগুলো
এগুলোকে গনিমত হিসাবে ভাগ করে নেওয়া হয়নি কেন? মুসলমান